ফ্রেন্ড, সেদিন তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে আমি দুধ পুলি বানিয়েছিলাম, কিভাবে কি করেছি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তা সেদিন পুলি পিঠে বানানোর পরে কিছুটা নারকেলের অল্প একটু নারকেল থেকে গেছিলো, তো নারকেলটাকে কি করব ভেবে তো আজকে ভাবলাম যে একটু মন গড়া একটা কিছু করে দেখি। খেতে নিশ্চয়ই খারাপ খুব একটা হবে না, আর কি ভালোও হবে না সেটাও মনে হচ্ছে, যাই না। তো আমি এটা কি করেছি, ওই নারকেলটাকে যে নারকেলটা বেঁচে গেছিলো সেটাকে আমি ওই নারকেল কোড়াটাকে পাটালি গুড় দিয়ে একটা পুর তৈরি করেছি, ঠিক আছে। আর দুধ ফুটিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ দুধ ফুটিয়ে রেখেছি ঘন করে। আর চাল গুঁড়ো দিয়ে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, সেটা খুব বেশি পাতলাও না বা খুব গাঢ়ও নয়, ঠিক আছে, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তাওয়া, নিয়েছি একটু সাদা তেল, নিয়েছি একটা ব্রাশ। এই তাওয়ার মধ্যে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিয়ে আমি পাটিসাপটার আকারে এটা গড়ে তুলব। গড়ে তারপর কি করছি সেটা দেখাবো। গড়তে তো একটু সময় লাগবে, ভেতরে পুর দিয়ে যেভাবে পাটিসাপটা করে ঠিক সেভাবেই করব। করার পরে আবার নেক্সট কি করছি সেটা আমি তোমাদেরকে, এটা হয়ে যাক তারপরে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ড, অনেকক্ষণ পরে আবার আমি ফিরে এলাম, কারণ জানো তো সময় লেগেছে কেন। এই যে আমি দেখাচ্ছিলাম নারকেলের পুর দিয়ে এই চাল গুঁড়োর ব্যাটার দিয়ে যে পাটিসাপটা পিঠেটা তৈরি করলাম, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। দেখো পাটিসাপটা নারকেলের পুর দিয়ে ভেতরে এই পাটিসাপটাগুলো তৈরি করেছি। এবার দেখো আগের তো একদিন পাটিসাপটা করেছি, তা ভাবলাম যে আবার পাটিসাপটা করবো, তাহলে এক কাজ করি, এটা মন থেকে করছি, সবাই খেয়ে কি বলে জানি তারপরে বলবো। এবার গরম দুধ বসাচ্ছি আর একটু ফুটবার জন্য, বয়েল হওয়ার জন্য, ঠিক আছে। এখানে শুধু দুধই আছে, গরম দুধটাকে ভালো করে নেড়ে নেড়ে একটু গাঢ় করেছিলাম, তা আবার একটু ঠান্ডা হয়ে গেছে তো তাই জন্য আবার একটু ফোটাচ্ছি। একটু এলাচ গুঁড়ো দিয়েছি এতে, একটু ভালো স্মেল হওয়ার জন্য। আর তোমাদের তো আগের দিন বলেছি, আর তোমরা তো নিজেরাই সবাই জানো যে দুধ পাটালি গুড়ের, নতুন গুড়ে ভালো একটা স্মেল আছে, ভালো গন্ধ আছে। আর যদি তার মধ্যে নারকেলের পুর আর এই ঘন দুধ থাকে, যে কোনো জিনিসই ভালো টেস্টি হবে। তো আমি একটা মন থেকে এটা করছি, কেমন হবে খেতে হয়তো খারাপ হবে না, কেন যেই সব উপকরণ দেওয়া হয়েছে সেগুলো তো সবই টেস্টি খাবার, এমনি খেলেও ভালো লাগবে। তো আমরা একটু দুধটা ফুটে ওঠার জন্য, কেন দুধটা ঘন করেই রেডি করা আছে এটার জন্য। তো এটা কমপ্লিট হয়ে গেলে মানে ফুটে উঠলে বুঝতে পারবো যে এটা এটা আমি কি করব জানো তো। আমি প্ল্যান করেছি যে আগের দিন যখন পুলি পিঠে করলাম না, সেই রকমভাবে এই পাটিসাপটাটা কীরকম শুকনোভাবে না খেয়ে এই ঘন দুধের মধ্যে ওই পুলে পিঠের মতো করে এটাকে বয়েল করব। তাহলে জানো তো একটু খেতে মনে হচ্ছে একটু অন্যরকম হলেও হতে পারে, জানি না যারা খাবে, কারণ আমি মিষ্টি একদমই পছন্দ করি না, মিষ্টি খাইও না। তো সে কারণে যারা খাবে, বাড়ির লোকরা খাবে, বা যারা আমার কাছে এটা খেতে চেয়েছে যে কি নতুন জিনিস বানাচ্ছিস খাওয়াবি, মানে আমার একদম ক্লোজ যারা, যাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ যাতায়াত আছে, তাদেরকে বলেছে যে কী বানাচ্ছিস, ফোন করেছে অনেকবার, ধরিনি, বললাম একটা জিনিস বানাচ্ছি, বলে যে আমাদেরকে শেয়ার করবি। তো তাই শেয়ার করছি। তো দুধটা অলরেডি ফুটে এসছে, কেন এটা দুধটা মোটামুটি গরমই ছিল যতক্ষণ আমি এই পিঠেগুলো বানাচ্ছিলাম। একটা আনন্দের বিষয় কি জানো তো, কেমন হবে জানি না, কিন্তু আমার একটা পিঠেও কিন্তু ভাঙেনি। সমস্ত পাটিসাপটা দুধের ওপর সেই পুলির মতো সব ভেসে উঠেছে। আমার এই দুধ পাটিসাপটা অলমোস্ট ডান, কমপ্লিট। এবার এটাকে ঠান্ডা হতে দেবো, তারপরে টেস্ট করে বোঝা যাবে সবাই যারা খাবে কেমন হলো। তখন তোমাদেরও দেখে তোমরা জানাবে, বা বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। আমার নিজস্ব এটা রেসিপি। আর তোমরাও কিভাবে কি বানাও নতুনত্ব জানিও। আর যদি কেউ আমার এই ভিডিওটা স্কিপ করে গিয়ে থাকো, কিছু জানতে চাইলে আমার কাছ থেকে জানতে পারো।